আপনারা এটাকে বিষ্ণুভোগ বলে, কিন্তু এটা আমরা আরেকটা নামে জানি, সেটা হচ্ছে বিরিয়ানি, আলু বিরিয়ানি। এটার জন্যে কয়েকটা বিরিয়ানির জন্য মশলা বানানোর জন্য কয়েকটা মশলা নিয়ে নিয়েছিলাম, সেটাকে ভালো করে খোলা আঁচে ভেজে নিয়ে পাউডার বানিয়ে নিতে হবে। যেহেতু এটা আমি জন্মাষ্টমীর সময় বানিয়েছিলাম, এটা পুরোপুরি নিরামিষ। নিরামিষের জন্য একটা ছোট্ট ট্রিক করেছি, শুধু নিরামিষের সময় এটা ইউজ করা হবে। ট্রিকটা হলো বেরেস্তা বানানোর জন্য। তার জন্যে পেঁপেটাকে ঝুড়ি ঝুড়ি করে গ্রেট করে নেওয়া হয়েছে, সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দেওয়া হয়েছে। একটা কড়াই তেল গরম করে ওটাকে গোল্ডেন হওয়া অবধি ভাজতে হবে। প্রথম দিকে মনে হবে এটা পুড়ে যাচ্ছে, কিন্তু এটা পুড়ছে না। একটু লাল লাল না হলে এটা ভাজা হবে না, আর বেরেস্তার মতন ক্রাঞ্চ হবে না। যেহেতু এটা আলু বিরিয়ানি, তার জন্য আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে নিয়ে গরম তেলের মধ্যে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। বিরিয়ানির ইয়াকনিটা বানানোর জন্য টমেটো, লঙ্কা, আদা ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। আর একটা পেস্ট বানিয়ে নিতে হবে হচ্ছে বাদাম, বাদাম, কাজু বাদাম আর আমন্ড দিয়ে একটা ভালো পেস্ট বানিয়ে নিতে হবে। তার সাথে আপনি তিলও দিতে পারেন। পুরো রান্নাটাই বেরেস্তার তেলটা দিয়েই হবে। আলু ভাজা হয়ে যাওয়ার পর তেলটা তুলে রাখতে পারেন, আর তারপর বাকি তেলটা দিয়ে আপনি ইয়াকনির জন্য পেস্টটা দিয়ে দিলেন, তারপর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলেন, তারপরে কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলেন। পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে। তেল ছেড়ে আসলে তারপরে আপনি ওটার মধ্যে অল্প জল দিয়ে করতে পারেন। তার মধ্যে হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবেন। অল্প অল্প জল দিতে থাকবেন, নাহলে লেগে যাবে নিচের দিকে। যখন জলটা দিয়ে ভালো করে ফুটে আসবে, তারপরে ভাজা আলুটা আপনি ওটার মধ্যে দিয়ে দেবেন, তার সাথে নুনও দিয়ে দেবেন। বিরিয়ানিতে চাল আমি 1.5 কেজি নিয়েছিলাম, আর আলু নিয়েছিলাম 12টা মতো। চালটাকে আগে ভিজিয়ে রেখেছিলাম। তারপর আর একটা পাত্র বসিয়েছি, তার মধ্যে নুন আর কাটা লেবু আর গোটা মশলাগুলোকে দিয়ে ফুটতে দেব। যখন একটু ফুটে আসবে, তারপর ভেজানো চালগুলোকে দিয়ে 80% হতে দেব। বেশি নরম যাতে না হয়ে যায়, 80% হবে, বাদ বাকিটা দমে হবে। তারপর আর একটা পাত্রে হাঁড়ির মধ্যে আলু আর ইয়াকনিটা দেওয়ার পর তারপরে চালগুলোকে ছেঁকে ছেঁকে দেব, তার উপরে আবার ইয়াকনিটা দেব, তারপরে বেরেস্তা দেব, বিরিয়ানি মশলা দেব, খোয়া ক্ষীর দেব, তারপরে আবার চাল দিয়ে তারপরে কেশের জলটা দিয়ে দেব। দুধের মধ্যে কেশরটা মেশানো আছে এটার মধ্যে। দিয়ে নেওয়ার পর আবার আমি বেরেস্তাটা দিয়ে লেয়ার বানিয়ে নিয়ে আবার বিরিয়ানি মশলাটা আমি দিয়ে দেবো তার উপর দিয়ে। এটা একদমই কম আঁচে হবে, আর ঢাকা দিয়ে দেবেন, তাহলেই হয়ে যাবে। উপরে একটু ঘি অবশ্যই ছড়িয়ে দেবেন, আমি ঘিটা প্রথমে বলতে ভুলে গেছি। আর আপনি চাইলে কাজু কিশমিশও তার মধ্যে দিয়ে দিতে পারেন। এটা মোটামুটি আধ ঘন্টা মতন দমে রাখলেই ভালোভাবে হয়ে যাবে, আর খুবই ঝুরঝুরে হবে। আপনি এটা পরিবেশন করে দেখবেন, খুবই ভালো লাগবে।